শালার একে একে 150 জনের ভাইবা নিলাম, কেউ সঠিক উত্তর কইতে পারে না। তাহলে এবার কি শুরু করা যায়? আপনি কি ভাইবার জন্য প্রস্তুত? জি স্যার, জি স্যার, শুরু করেন। আচ্ছা, বলেন তো কোন মাসে মানুষ কম ঘুমায়? স্যার, ফেব্রুয়ারি মাসে। বাহ, গুড। আচ্ছা, এবার পরবর্তী একটা প্রশ্ন করি। এমন কি জিনিস যেটা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাওয়া হয় না? শালার একে একে 150 জনের ভাইবা নিলাম, কেউ সঠিক উত্তর কইতে পারে না। খালি মুখস্থ বিদ্যা, বইয়ের পড়া পড়বি আর তোতা পাখির মতো এসে বলি ছাড়বি। আচ্ছা দেখি, এইবার একটা বুদ্ধি করছি, বইয়ের বাইরে প্রশ্ন সাজাইছি। এবার বইয়ের বাইরে প্রশ্ন ধরবো, দেখি কে পারে। এই বিস্কুট, ক্যান্ডিডেট পাঠাই দে তো। স্যার, আসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন আসেন, আসে বসে পড়েন তো। মেলা ক্লান্ত হয়ে গেছে, আর ভাল লাগিচ্ছে না। তাহলে এবার কি শুরু করা যায়? আপনি কি ভাইবার জন্য প্রস্তুত? জি স্যার, জি স্যার, শুরু করেন। আচ্ছা, বলেন তো কোন মাসে মানুষ কম ঘুমায়? স্যার, ফেব্রুয়ারি মাসে। কারণ ফেব্রুয়ারি মাসে দিন কম থাকে, এই জন্য মানুষ কম ঘুমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক উত্তর। আচ্ছা এবার বলেন তো, চীনের মানুষ জাপানের মানুষের থেকে বেশি খায় কেন? স্যার, এটা তো সহজ প্রশ্ন। কারণ জাপানের চেয়ে চীনের জনসংখ্যা বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার পরের প্রশ্ন। পাশাপাশি 3টা ঘর আছে। প্রথম ঘরের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর দ্বিতীয় ঘরে জলদস্যু ডাকাত আছে পিস্তল হাতে, আর 3 নাম্বার ঘরে 5 বছর হলো কিছু খায় না, 5টি বাঘ রয়েছে। সেক্ষেত্রে তোমার কোন ঘরটি নিরাপদ হবে? এটা তো খুব সহজ প্রশ্ন স্যার। কারণ আমার জন্য তৃতীয় ঘরটাই পারফেক্ট হবে। কারণ 5 বছর যাবত বাঘ না খায় আছে, তার মানে বাঘ মারা গেছে। বাহ, গুড। আচ্ছা, এবার পরবর্তী একটা প্রশ্ন করি। এমন কি জিনিস যেটা আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাওয়া হয় না? উম, স্যার, খাওয়ার প্লেট। কারণ স্যার, খাওয়ার প্লেট খাওয়ার জন্যই কেনা হয়, কিন্তু প্লেট তো খাওয়া হয় না। গুড। আচ্ছা, তাহলে আর একটা প্রশ্ন করি। একটি গাছে 4টি পাতা আছে, 3.5টি পাতা খেয়ে ফেললো, তাহলে আর বাকি কয়টা পাতা থাকে ওই গাছে? স্যার 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 সার বলতে তো গরুকে বোঝানো হয়েছে। তাহলে স্যার, গরু যদি 3টা পাতা খায় 4টা পাতার মধ্যে থেকে, তাহলে একটা পাতা থাকে। বাহ, চমৎকার। তোমাকে প্রশ্ন করে তো ঠেকাতেই পারতেছি না। তাহলে আরো 2-4টা প্রশ্ন করি। আচ্ছা বলো তো, 99 টাকা নিয়ে বাজারে গেল, বাজার করে আসার পর তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকলো? স্যার, নীরা বলতে একটা মেয়েকে বোঝানো হয়েছে। তাহলে নীরা যদি 90 টাকার বাজার করে, তাহলে তার কাছে অবশিষ্ট কোনো টাকাই থাকে না, জিরো। বাহ, দারুণ। এই লোকটাই তো চাকরি পাওয়ার যোগ্য। আচ্ছা দেখি আর কয়টা প্রশ্ন করি, যদি ঠিকঠাক উত্তর দিতে পারে চাকরিটা দিয়ে দেবো। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে একটা পাকা কংক্রিটের মেঝের উপর একটা মুরগির ডিম ফেলানো হলো কিন্তু ভাঙলো না। স্যার, এটা তো আরো সহজ প্রশ্ন। কারণ সামান্য ডিমের আঘাতে কংক্রিটের মেঝে তো ভাঙবে না। বাহ, গুড গুড। আপনার মতো একজন ক্যান্ডিডেটে আমি চাইছিলাম, এই জন্যই 150 জন ক্যান্ডিডেটকে পরীক্ষা নিয়ে আপনাকে সিলেক্ট করলাম। সবাইকে এই প্রশ্ন ধরি, সবাই খালি মুখস্থ বিদ্যা মুখস্থ বিদ্যা, বইয়ের পড়ার মতো বলির মতো তোতা পাখির মতো শুধু বলে দেয়। যাই হোক, আপনি চাইলে কালকে কাগজপত্র নিয়ে এসে আমাদের অফিসে জয়েন করতে পারেন। আর শোনেন, কয়া দিলাম, চাকরির জন্য কিন্তু কোনো ঘুষ ফুস লাগবে না নে। আপনি একজন সঠিক জ্ঞানের লোক, এই জন্য আপনাকে চুজ করা হয়েছে।